ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে পাড়ার ভেতরে একদম মোড়ের মাথায় একটা সাইবার ক্যাফে চালানো যায়। একদম পাড়ার ভেতরে, এবং সেখান থেকে বিভিন্ন কাজের মাধ্যমে সাথে সাইবার ক্যাফেকে একসাথে রেখে আপনি কিভাবে রোজগার বাড়াতে পারবেন তারই কনসেপ্ট ভিডিও আজকে পাবেন আপনি। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা চলে যাব এই শপের ভেতরে এবং কথা বলবো এই শপের ওনারের সাথে। তো চলুন শুরু করা যাক। এই শপের যিনি ওনার, তিনাকে আমরা কাছে পেয়ে গেছি, পরিচয় করাবো তার সাথে। স্যার, আপনার নামটা যদি বলেন। গৌতম দাস। চলে আসুন। গৌতম দাস, পুরো ঠিকানাটা একটু যদি বলেন। কালীচরণপুর, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এই যে শপটা আপনি চালাচ্ছেন, এটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা বেশি দিন নয়, প্রায় 3 মাস হলো শুরু করেছি। 3 মাস হলো শুরু করেছেন। আগে কি করতেন? আগে ওই ব্যাংকে জব করতাম, মানে অডিট। আচ্ছা, অডিট পারপাস। তাহলে এখন আপনার সিএসসি আইডি রয়েছে, গ্যাসের একটা বিজনেস করছেন। হ্যাঁ, এই সিএসসি আইডি থেকেই নেওয়া। সিএসসি আইডি থেকে নেওয়া, একটা প্রিন্টার, একটা ল্যাপটপ। ইনভেস্টমেন্ট কত আপনার? বেশি নয়, 40-50 হাজার টাকা এরকমই ইনভেস্টমেন্ট করেছেন। বন্ধুরা, শুরুতেই দেখিয়ে দিই যে ইনি আজকে নিলেন সমাধানের আইডি, যার জন্য ইনাকে একটা রেজিস্টার বুক এবং দেখুন 200 পাতা রেজিস্টার বুক ইনাকে কিন্তু আমরা তুলে দিলাম। ব্যানারটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমাদের অফিসে থেকে গেছে, তো তাই ব্যানারটা আমরা পাঠিয়ে দেবো ইনাকে কুরিয়ারের মাধ্যমে বা অন্য যে কোনো দিনে। আপনি একটা ব্যানারও আমাদের থেকে কিন্তু পাবেন। এবং এটা কিন্তু একটা জিনিস দেখে নিন, এটা পার্সোনালাইজ ব্র্যান্ডিংয়ের ওপরে, অর্থাৎ আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এটাতে দেওয়া রয়েছে। আপনাকে এটা আমি দিয়ে দিলাম। সমাধান হলো এমন একটা মাধ্যম যেখানে আপনাকে বলে দিই যে 14 টাকা 50 পয়সা আপনি কমিশন পাবেন, যেখানে বিনা প্রাইম প্যাকের মাধ্যমে, এবং ওয়ান অফ দ্য বেস্ট এইপিএস, এবং সবচেয়ে যেটা বড় বিষয়, আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনার কোনো চার্জেসও লাগবে না, এবং রয়েছে সেটেলমেন্ট ফ্রির সুবিধাও। পার ডে কত কাস্টমার আসে স্যার? পার ডে নতুন শুরু করেছি, তো তাই আগে ছিল আমার এখানে, বন্ধ করে দিয়েছিলাম তো ওই ব্যাংকের পারপাসে কাজ করার জন্য। তো তারপরে এসে কাজ শুরু করেছি। তো এখন যেটা হচ্ছে মোটামুটি হয়েই যাচ্ছে, প্রায় পার ডে 50-60 জন করে কাস্টমার তো আসছে। এইপিএসও উইথড্রল করছে? এইপিএসও উইথড্রল করছি, এবং অনলাইনের সমস্ত কাজ এবং সমস্ত কিছু A to Z সমস্ত কিছু কাজ আমি করি, এখন করছেন। দেখলাম প্রচুর মানুষ পিএম কিষাণ, হ্যাঁ, কৃষক বন্ধু, আরও বিভিন্ন পারপাসে প্রচুর মানুষ আছে। এই যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা মেন এরিয়া, মেন বাজার, বড় কোনো বাজার থেকে কত দূরে এটা? এটা বড় কোনো বাজার থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যেই দূরে রয়েছে আর কি। তিন দিক থেকেই বাজার, যেটা আছে তেখালি বাজার পাশাপাশি আমাদের 2 কিলোমিটারের মধ্যে। এখান থেকে গচ্চক্রুড়ে বাজার 1.5 কিলোমিটারের মধ্যে, এখান থেকে সাউথখালি বাজার 1.5 কিলোমিটার, আর এখান থেকে এই আমাদের পাশেই একটা স্কুল বাজার আছে, এখান থেকে কাছাকাছি প্রায় 1 কিলোমিটারের মধ্যে, প্রায় 800-900 মিটারের মধ্যে। পাশে একটা তেলে ভাজার দোকান দেখতে পাচ্ছি, এটা কি আপনাদেরই নাকি? না, এটা আমাদেরই নয়, এটা আমার ভাড়া নেওয়া দোকান, ওনার মালিকেরই দোকান। আচ্ছা, এটা থাকাতে আপনার কত প্লাস পয়েন্ট আছে? এটা থাকাতে আমার প্লাস পয়েন্ট হচ্ছে, আমার কোনো পরিচিতি কাস্টমার অথবা আমার না অপরিচিতি কাস্টমার হলেও এনার মানে দেখা গেলো ওনার কাছ থেকে কিছু নিয়ে আমি ওনাকে কিছু পরিষেবা দিতে পারছি। পরিষেবা বলতে আমার কাছে কেউ এলো, এমনি বসে থাকলো, তাকে কিছু হয়তো চা অফার করলাম, কোনো কিছু, বা উনি হয়তো চা খেতে খেতে আপনার কাজটা ছেড়ে, হ্যাঁ, এটার মাধ্যমে একটা ভালো পরিচয় তৈরি হলো বা হলো, এটাই সুবিধা হয়। এটাই সুবিধা। বা আপনারও কোনো কাস্টমার আপনার কাছে এসছে, সে তার যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়টাতে ওনার কাছে এক কাপ চা খেয়ে, মানে একে অন্যের পরিপূরক, তাই তো? তাহলে আগে একটা অন্য কাজ করতেন, এখন ক্যাফে বিজনেস করছেন। শুনলাম ছোটোখাটো একটা কোনো ফ্রডের পাল্লায় পড়েছিলেন, যেটা আপনার করোনার সময়। পুরো ডিটেলটা যদি একটু বলেন, শুনি আমি। ওই আমাকে বলছিল একজন নাকি এটিএম বসানো নিয়ে। আচ্ছা, তো উনি আমাকে প্রথমে পয়সা চাইলেন, আমি বললাম কি করে, কেন দেবো বা এ করবো। তা বলছে ওটা না হলে আপনার তো এ হবে না, তো ওখান থেকে পয়সাটা পাঠালে তবে গিয়ে আপনি টাকাটা পাঠিয়ে দিলেন? পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি জানতে পেরে ওটাকে আবার রিকভারি ব্যবস্থা করেছিলাম। কিছুটা হয়েছে, তারপরে আর কিছু, পুরোটা হয়নি আর কি। তো এরকম ফ্রড কিন্তু প্রচুর মানুষের সঙ্গে হতে থাকে। কন্টিনিউয়াস আননোন ব্যক্তিকে টাকা পাঠাবেন না। এছাড়া বিভিন্ন কাজের পারপাসে আপনার কাছে টেলিকলিং কলও আসতে পারে। এই ধরনের কল আমি এখানে দাঁড়িয়ে থাকাকালীনও দেখলাম, আইটিআর বা বিভিন্ন পারপাস নিয়ে। তো আপনাকে আমি বলি যে এই ধরনের কল আপনি অ্যাটেন্ড তো করুন বা করতেও পারেন, কিন্তু ওই সার্ভিস আপনার ওখান থেকে না নিলেও চলবে, এবং চেষ্টা করুন আপনার নিয়ারেস্ট কোনো পরিচিত ব্যক্তির থেকে আইটিআর, টিডিএস বা জিএসটি রিটার্ন বা প্রফেশনাল ট্যাক্স, এই ধরনের যে কাজগুলো থাকে করানো উচিত। কারণ তাতে কী হবে, আপনি হাতের কাছে তাকে কিন্তু পাবেন। দিনের শেষে কতটা আপনার
ভালো লাগে এই ধরনের বিজনেসের সঙ্গে থেকে? দেখুন, এটার সঙ্গে জুড়ে থাকা মানে অনেকজনের সঙ্গে পরিচিতি, মানে অনেক অচেনা লোকের সঙ্গে পরিচিতি সুযোগ, বা কথা বলার মাধ্যমে নিজের মাইন্ডটাকে ফ্রি করে নেওয়া, বা অনেক কিছু শেখা যায় এখান থেকে, অনেক কিছু অভিজ্ঞতাও অর্জন করা যায় এখান থেকে, অনেক কিছু কাজ করা যায়। হ্যাঁ করা যায়। তো মোটামুটি এটা থেকে যে ইনকাম হচ্ছে তাতে কি আপনার জীবনযাত্রা চলে যাচ্ছে? টুকটাক মানে মোটামুটি মোটামুটি। চলছে, মানে বেকার বসে না থেকে বসে না থেকে কিছু না এটাতে কিছু চলবে। চলছে। এই সমস্ত এরিয়া থেকে যে সমস্ত মানুষজন আসছেন তাদের কতটা সার্ভিস আপনি প্রোভাইড করছেন, আপনি নিজে কতটা হ্যাপি? দেখুন, আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করে অনেকটাই হ্যাপি, কারণ অনেকটাই মানুষ স্যাটিসফাই, মানে সার্ভিসটা নেওয়ার পরে বলে আমি কাজ পেয়েছি, রিটার্ন এসে আমাকে বলে, আচ্ছা। তখনই আমার খুব মানে ভালো বা আনন্দিত হয়। পার ডে কত টাকার এইপিএস উইথড্রল করেন? প্রায় 70-80 হাজার টাকা পার ডে উইথড্রল করছেন, সেখান থেকে একটা কমিশনও আপনার আর্নিং হচ্ছে। তো বন্ধুরা, একটা ছোট্ট জার্নি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। পাড়ার মোড়ে বা 3 মাথার মোড়ে আপনিও আপনার একটা নিজের ছোট্ট শপ খুলতে পারেন। 4 ফুট বাই 5 ফুট বা 5 ফুট বাই দোকান আপনি নিজেও তৈরি করতে পারেন, এবং যেখানে 40 থেকে 50 হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা প্লাস পয়েন্ট আপনাকে বলি যে আপনি যদি চান যে এই ধরনের শপ তৈরি করবেন, আইডি, ডিভাইস, ব্যানার, রেজিস্টার বুক যা যা লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি আইআইবিএফও করেছেন, চেষ্টা করছেন একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্যে, ঠিক আছে? তো আপনিও এরকম ধরনের চেষ্টা কিন্তু করতে পারেন এবং নিজের ইনকামকে আস্তে আস্তে করে বাড়িয়ে নিয়ে যেতে পারেন। এই যে মানুষ বলে খুব কুইকলি বড়লোক হওয়া যায়, সত্যি? না না, কখনোই না হবে? কখনোই না। বা রাতারাতি আপনি প্রচুর 100-200 কাস্টমার ডেলি নিয়ে চলে আসতে পারবেন, এটাও কি সম্ভব? কখনোই সম্ভব না। কখনোই সত্যি সম্ভব নয়। অর্থাৎ জাদু কাঠি, সোনার কাঠি আর রূপোর কাঠি ছোঁয়ালে কিন্তু কিছু হবে না, ওটা কল্পনাতেই চলে। বাস্তবে আপনাকে প্রত্যেকদিন লড়াই করতে হবে ইনারি মতো, একদম রুট লেভেলে, মাটির কাছাকাছি থেকে। আজকের এই জার্নিটা এখানেই শেষ করছি। গৌতম বাবুর মতো হাজারো লাখো লাখো মানুষের জন্য রইল সেলাম আজকের এই ভিডিও থেকে। নমস্কার।